নবী বলবে আয় রব আমার উম্মত। যখন করে বলে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা উঠান। নবীজি মাথা মোবারক উঠাবেন। আপনার উম্মতের জন্য আপনি বলুন। সব নবীরা হাসরের ময়দানের মধ্যে কাঁদবে, ইয়া রাব্বি নাফসি নাফসি বলে। আমার নবী রাহমাতাল লিল আলামিন কাঁদবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি বলে। সব নবীরা চলে যাবে জান্নাতের দরজায়। আল্লাহ পাকের অনুমতি নিয়ে জান্নাতের দরজায় চলে যাবেন। জান্নাতের দরজায় যে জান্নাতের কড়া লাগবেন, ভিতর থেকে আওয়াজ আসবে কে? বাহির থেকে নবীরা নবীদের পরিচয় দিবে। ভিতর থেকে আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা ডাকতে বলবে, ও পয়গম্বররা বলো এখন পর্যন্ত কি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করেছেন কিনা? নবীরা বলবেন না না, এখনো তিনি আল্লাহর জান্নাতে প্রবেশ করেন নাই। বলবে তিনি কোথায় আছে বলুন? নবীরা বলবে তিনি আছে আল্লাহ পাকের জাহান্নামের দরজায়। ইবনে ওমর বলেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জাহান্নামের দরজায় চলে যাবেন। জাহান্নামের দরজায় যায় বলবে, আয় পরওয়ার আমার উম্মত আমার উম্মত আমার উম্মতদেরকে তুমি দয়া করে নাজাত দান করো। জাহান্নামের দরজায় নবী বলবেন। অন্য রায়াতের মধ্যে এসেছে আমার নবী যখন জাহান্নামের দরজায় যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ফেরেশতারা একটা সীমারেখা টেনে দাও। জাহান্নামের মধ্যে একটা সীমারেখা টেনে দেওয়া হবে। আমরা যেমন মিলাদ মাহফিলের মধ্যে গোলাপ জল ছিটাই কিনা বলেন, ওই গোলাপ জলের মতো কিছু পানি ছিটিয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন স্তম্ভিত হয়ে যাবে, শীতল হয়ে যাবে, নিভে যাবে। আল্লাহ পরওয়ারদিগার এই পানি যখন ছিটিয়ে দিবেন, আমার নবী আপনার নবী ডাকতে বলবে, আয় পরওয়ার আয় আমার রব, এ কেমন পানি ছিটাইলেন যে পানির কারণে জাহান্নামের আগুন পড়ে স্তব্ধ হয়ে যায়, থেমে যায়। আমার আল্লাহ ডাকতে বলবে, হাবিব আমার ও মাহবুব আমার, এই পানি জমজমের পানি নয়, এই পানি নহরের পানি নয়, এটা কাউসারের পানি নয়, এই পানি দুনিয়ার কোন সাগর মহাসাগরের পানি নয়। আমার নবী বলবে, আয় রব তাহলে কোন পানি আপনি ছিটাইলেন? আমার আল্লাহ ডাকতে বলবে, মাহবুব আমার ও বন্ধু আমার, এই পানি হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি জবান হলো। বলেন মারহাবা। আপনার উম্মতেরা আমি আল্লাহর ভয়ে যখন গুনাহের ভয়ে গভীর রাতে যখন সিজদায় পড়ে কাঁদতো আর বলতো, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমি অন্যায় করে ফেলেছি, আমি জুলুম করে ফেলেছি, আমি আমার নিজের নফসের উপর জুলুম করেছি, হে পরওয়ারদিগার তুমি আমাকে মাফ করে দাও। আর যখন আপনি নবী রাহমাতাল লিল আলামিনের মহব্বতে কাঁদতেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের চোখের পানি আমি আল্লাহ শুকাই নাই, কুদরতি ভাবে সেগুলো মজুদ করে রেখেছি। আজকের ওই চোখের পানি ছিটিয়ে দেওয়ার কারণে জাহান্নামের আগুন পর্যন্ত স্তব্ধ হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ বলে, বান্দা শোনো, তোমরা কম কম করে হাসো আর বেশি বেশি করে তোমরা কাঁদো, কারণ বান্দার চোখের পানির কারণে আমার আল্লাহ জাহান্নামের আযাব পর্যন্ত, আগুন পর্যন্ত আমার আল্লাহ শীতল করে দেয়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের দেশে অনেক মাহফিল আছে, বক্তার ওয়াজ শুনে হাসতে হাসতে শ্রোতার পেটের ব্যথা হয়ে যায়। বক্তাও হাসে, শ্রোতাও হাসে। এটা হলো কিয়ামতের আলামত, এটি হলো জাহিলিয়াত। মানুষ কোরআন শুনবে, রাসূলুল্লাহর জীবনী শুনবে, যদি তার ভিতরে ইত্তাকুল্লাহ আল্লাহর ভয়ে যদি না আসে, তাহলে এই ওই মাহফিল আর গায়ক যেখানে গান হয় সেই গানের সাথে বেবিলটা কোথায়? সেখানে আছে,
সেখানেও হাসে, তাদের মাহফিল, তাদের অনুষ্ঠান আর গায়কদের অনুষ্ঠান তো সেম হয়ে যায়। আর যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে সেখানে মানুষ কাঁদবে, মানুষ আল্লাহর ভয়ে প্রকম্পিত হবে, রাসূলের প্রেমে মানুষগুলো বিভোর হবে, চোখে পানি আসবে। বান্দার চোখের এক ফোঁটা পানির দাম হাজার কোটি টাকা দিয়েও এক ফোঁটা পানির দাম কেউ দিতে পারবেন না। কথা বলুন, পারবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার তিনি বলেছে, হে বান্দা ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে তোমরা ভয় করো, ভয় করার মতো ভয় করো। আল্লাহকে তোমরা ভয় করার মতো ভয় করো, কারণ আমার আল্লাহর দ্বারা হলো শাদীদ, তিনি কঠিন হস্তে তিনি করবেন, এমন বিচার তিনি করবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিচার করবেন তিনি জাররা জাররা করে। এই পৃথিবীর মধ্যে কয়টা হাসি আপনি দিয়েছেন, আমার আল্লাহর ডায়েরির মধ্যে তাও লেখা হচ্ছে। কতদিন আপনি আল্লাহর ভয় কেঁদেছেন সেটাও ডায়েরির মধ্যে লেখা হয়েছে। কয়দিন আল্লাহর ভয় আপনি প্রকম্পিত হয়েছেন সেটাও ডায়েরির মধ্যে লেখা হয়েছে। কয়দিন নবীর জন্য কেঁদেছেন সেটাও ডায়েরির মধ্যে লেখা হয়েছে। সুতরাং বান্দার হাসি, বান্দার কান্না, যাহা কিছুই বান্দা করে না কেন, সকল কিছুই আমার আল্লাহ কুদরতি ক্যামেরায় আমার আল্লাহ ধরে রেখেছে। আর ওইগুলো দেখে দেখে কাল হাসরের ময়দানে আমার আল্লাহ জাররা 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 করে বিচার করবেন। কথা বলুন বাবা, ঠিক কিনা? এই জন্য আমাদেরকে কোরআন জানতে হবে। কোরআন কি? কোরআন জবান খুলে বলুন কি? কোরআনুল কারীম আমাদেরকে জানতে হবে। আজকে কোরআনুল কারীম না জানার কারণে, কোরআনের আলোচনাগুলো ভুলে যাওয়ার কারণে মাহফিল হয়ে গেছে এখন তামাশার আড্ডা, হাসির আড্ডা হয়ে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের দ্বিতীয় সূরা, সূরা বাকারার প্রথম আমার আল্লাহ বলে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। এমন এক গ্রন্থ, এমন এক মহাগ্রন্থ, জালিকাল কিতাব, এই সেই কিতাব যার ভিতরে সন্দেহের কোনো অবকাশ নাই। জবান খুলে বলেন, সন্দেহের কোনো অবকাশ নাই। আর এই কিতাব বিশ্বাস করবে কারা? হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়েত। আবার আমার আল্লাহ কোরআনের অন্তরে বললেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। শুরুতে বলল মুত্তাকিনদের জন্য হেদায়েত, আবার তিনি বললেন এটা হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন। কারণ উম্মত, যখন বলে বলুন কি উম্মত, উম্মত, উম্মত হলো দুই প্রকার। কয় প্রকার? একটু জোরে বলতে হবে। উম্মত কয় প্রকার? দুই প্রকার। একজন উম্মত হলো উম্মতে ইজাবাত, আরেকজন উম্মত হলো উম্মতে দাওয়াত। উম্মতে দাওয়াত হলো ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষগুলি উম্মতি মুহাম্মদ, উম্মতি মুহাম্মদ। তারা হলো উম্মতি দাওয়াত। মৃত্যু আগ পর্যন্ত তাদের ঘরের দরজা দাওয়াত চলবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হলো উম্মতে দাওয়াত। আরেক দল উম্মত হলো উম্মতে ইজাবাত। ইজাবাত মানে হলো আমরা যারা কবুল করেছি, আমরা যারা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলুন মারহাবা, মারহাবা। আল্লাহ কি বললেন? পবিত্র কালামের শুরুতে বললেন হুদাল লিল মুত্তাকিন, ইহা মুত্তাকিনদের জন্য হেদায়েত। এরপর তিনি আবার মুত্তাকিনদেরকে হেদায়েত বলে ইহুদিদেরকে, নাসারাদেরকে, অন্যান্যদেরকে তিনি বাদ দিয়ে দিলেন। আল্লাহ তাদেরকে আবার পেছিয়ে দিলেন। আল্লাহ বলছেন হুদাল লিন-নাস, এটা মানব জাতির জন্য হেদায়েত। সুবহানাল্লাহ বলেন না? এটা মানব জাতির জন্যও কি এটা হেদায়েত।
এই কুরআনুল কারীমের পর আবার আল্লাহ বলেন মুত্তাকি কারা, মুমিন কারা শোনো। মুমিন তো হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মারহাবা বলেন মারহাবা। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন তো তারা। শুধু আমাদের দেশে একটা কথা আছে, নগদ যাহা পাও হাত পেতে নাও, বাকির খাতা স্বপ্ন। লেখেন অনেকে মনে অনেকে কথা না। আর আল্লাহর ভাষায় বলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, নগদ নয়, ইউমিনুনা বিল গায়ব, যাহা তুমি দেখো না, যাহা তুমি কি দেখো না, দেখো না, যাহা তোমার দৃষ্টির আড়ালে, যাহা তোমার জ্ঞানের আড়ালে, যাহা তুমি দেখো না, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই গায়েবের উপরে। জান্নাত আমি কোনোদিন দেখি নাই, জাহান্নামের আগুন কোনোদিন দেখি নাই, আল্লাহকে আমি কোনোদিন দেখি নাই। জান্নাতের 70 জন করে একজন পুরুষ, 70 জন করে হুর পাবেন। আর আপনারা আমরা আমাদের দেশের বর্তমান যুবকরা ওই 70 জন হুর বাদ দিয়া আরেকজনের বউর সাথে ফরকিয়া করে, অভাগা বদভক্ত। আর সে জানে না আমার আল্লাহ তার জন্য রাখছে কি আর সে করে না কি। কথা বলেন না। আল্লাহ রাখছেন একজন মুমিন জান্নাতি বান্দার জন্য 70 জন করে। কতজন? 70 জন করে হুর। কেমন হুর? আল্লাহর হাবিব বলেন, হাদিস শরীফে এসেছে, হুর তো কত সুন্দর, সেটা তো অপ্রতুল। আল্লাহর হাবিব বলেন হুরদের গায়ের যে ওড়না, ওড়না ওড়না আছে না, ওড়না ওড়না একটা কানি যদি দুনিয়ার মানুষ দেখতে, দুনিয়ার মানুষ কি পাগল হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। হুরদের শরীরে যে হাড়, হাড়ের ভিতরে যে মগজ, ওই মগজটা পর্যন্ত দেখা যায়। আল্লাহ একজনের জন্য কয়টা রাখছেন? 70 জন। আরে জোরে কম। 70 জন। আরে জোরে। তা আমরা 70 জন, 70-এর আশা না করি আমরা আরেকজনের বললের উপর কি করতে যাই। আল্লাহ কো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, বিশ্বাস কর আমি যে 70 জন রাখছি, তোরা 70 জনের উপর বিশ্বাস কর, ঈমান আন। ওয়া ইউকিমুনাস সালাতা, এবং অবনত চিত্তে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যা। মারহাবা বলেন না। আল্লাহু আকবার বলেন। সিজদায় পড়ে যাও। বান্দার সিজদার এত দাম, বান্দার সিজদার এত দাম, এত দাম, এত দাম, এত দাম। 100 বছরের পাহাড় পরিমাণ গুনাহ একটা মাত্র সিজদার কারণে আমার আল্লাহ পাক 100 বছরের বান্দার পাহাড় পরিমাণ গুনাহ তিনি মাফ করে দেন। বান্দার তওবা, বান্দার সিজদার এত দাম। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি আমার নবীর কাছ থেকে যিনি হাদিস রওয়ায়াত করলেন, উলামায়ে কেরাম আছেন। শুধু স্টেজে নয়, মাইকের আওয়াজ পুরো শহরকে আলোকিত করেছে, আওয়াজ সবার কাছে মোটামুটি যাচ্ছে। গভীর মনোযোগ দিয়ে শোনেন। হযরত আবু হুরায়রা রাতের বেলায় এশার নামাজ আদায় করে তিনি ঘরে, হঠাৎ করে আবু হুরায়রার ঘরের দরজায় কে যেন সালাম দিলেন। আবু হুরায়রা সালামের জবাব নিয়ে বললেন, কে? আবু হুরায়রা, আমি অমুক রমণী। আবু হুরায়রা ঘরের দরজা খুলে দিলেন। কুমিল্লার আমার মা বোনদেরকে গভীর মনোযোগ দিয়ে শুনতে বলছি, কথাগুলো শুনুন। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কি? শেষ মাহফিল হতে পারে। সুন্দরী একজন রমণী যুবতী হযরত আবু হুরায়রার ঘরের দরজায় সালাম দিলেন। হযরত আবু হুরায়রা সালামের জবাব নিয়ে ঘরের দরজা খুললেন। মহিলা ডাকতে বলে, আবু হুরায়রা
আমি আপনার কাছে একটি মাসআলা জানতে এসেছি, আপনি বলুন আপনি আমাকে মাসালার জবাব দিতে পারবেন কিনা বলুন। হযরত আবু হুরায়রা বলল, আল্লাহর বান্দা কি মাসালা জানতে চান, কি ফতোয়া জানতে চান বলুন। মহিলা বলল, আবু হুরায়রা শোনো, আমি আমার যৌবনের তাড়নায়, গভীর মনোযোগ, আমি আমার যৌবনের তাড়নায় আমি জেনায় লিপ্ত হয়েছি, ব্যভিচারিতে লিপ্ত আমি হয়েছি, আমি জেনা করেছি, ব্যভিচারিতে আমি লিপ্ত হয়েছি যৌবনের তাড়নায়। আবু হুরায়রা ওই মেলামেশার করার কারণে, অবৈধ মেলামেশার পরে আমার গর্ভের মধ্যে সন্তান আসলো। সন্তান আসার পরে সন্তান যখন ভূমিষ্ঠ হলো, আমার তো বিবাহ হয় নাই, এই সন্তানের পরিচয় কি আমি দিব, এই ভয়ে আমি লজ্জিত হয়ে গেলাম, সমাজের মধ্যে তো আমি মুখ দেখাতে পারবো না। আবু হুরায়রা শোনো, সমাজের লজ্জার কারণে আমি আমার ওই গর্ভজাতক সন্তানটাকে গলা টিপে আমি হত্যা করে ফেলেছি। নাউযুবিল্লাহ বলেন। গলা টিপে আমি হত্যা করে ফেলেছি। আজকে আমার বাংলাদেশে অহরহ এই ঘটনাগুলো চলছে। এই জন্য বাবা যারা আছেন, মা যারা আছেন, সন্তান যদি উপযুক্ত হয়, মেয়ে যদি উপযুক্ত হয়, তাকে বিবাহ সুপাত্রের মধ্যে তাকে দান করেন, বিবাহের ব্যবস্থা করে দেন। কারণ সন্তান যদি জেনা করে ফেলে, এর ভাই আপনি কিন্তু এড়াইতে পারবেন না। আমার প্রিয় ভাইয়েরা, আজকে বাংলাদেশের পত্রিকা খুললে, মিডিয়াগুলো খুললে দেখা যায় অবৈধ সন্তান ধারণ করার কারণে ওই সন্তান জন্মগ্রহণ করার পরে ডাস্টবিনের মধ্যে সন্তান পাওয়া যায়, লেকের মধ্যে নবজাতক শিশু পাওয়া যায়, এগুলোকে গর্ভপাত করানো হয়। অথচ আমার আল্লাহ কাল হাসরের ময়দানে যতগুলো বিচার তিনি ডাকবেন, এর মধ্যে অন্যতম একটি বিচারের জন্য আহ্বান করবে। আল্লাহ পাক মানব জাতিকে বলবে, তোমরা ওই সমস্ত সন্তানগুলো তোমরা হত্যা করলে, ওই সমস্ত শিশুগুলোকে তোমরা হত্যা করলে, কাল হাসরের ময়দানে ওই সমস্ত হত্যাকারী আল্লাহ পাক ছাড়ে দিবেন না। আল্লাহ পাক তাদের কঠিন বিচার করবেন। মহিলা ডাকতে বলে, আবু হুরায়রা, এক নম্বর আমি জেনা করেছি। কি কথা বলেন না? কি আরে জোরে, আরে আজকের মাহফিলে যদি কেউ থেকে থাকে, আজকে সুযোগ করে দেই, কিভাবে পাপ পাবেন। আমি আজকে সেই কথাটুকু আপনাদেরকে বলে দিচ্ছি, শোনেন। পর্দার আড়ালে যদি কোনো মা বোন থেকে থাকেন, এরকম অন্যায় করে ফেলে থাকেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হবেন না। আমার আল্লাহ তাবারক তাআলা ক্ষমা করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা শোনো, আমি এক নম্বর করলাম জানা, দুই নম্বর করলাম আমার গর্ভের সন্তানকে হত্যা। ও আবু হুরায়রা, আমি যদি এখন কালিমা পড়ি, আমি যদি মুসলমান হই, আমি যদি তাওবা করি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবেন কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাকে ক্ষমা করবেন কিনা জানতে চাই। হযরত আবু হুরায়রা চিন্তা করে দেখলেন, দুইটা গুনাহ কবিরা, জানা করা কবিরা গুনাহ, মানুষ হত্যা করা কবিরা গুনাহ। আবু হুরায়রা বলে দিল, না, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না, খুব ডেয়ারিং কাজ তুমি করেছো, জানা করেছো। মহিলা যখন শুনলেন আল্লাহ ক্ষমা করবেন না, আবু হুরায়রা যখন ফতোয়া দিলেন, মহিলাটা চিৎকারে দিল, আল্লাহ, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর কাছে বান্দার মুখের আল্লাহ ডাকতে কত প্রিয়। ডাক দিয়ে চলে গেলেন। হযরত আবু হুরায়রা রাত শেষ ফজরের নামাজের জন্য মসজিদে নববীতে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? মসজিদে নববীতে গিয়ে এবার তিনি ফজরের নামাজ রাসূলের পিছে আদায় করলেন। আদায় করার পর আল্লাহর হাবিব প্রতিনিয়ত তিনি ফজরের নামাজের পরে ঘুরে বসতেন, সাহাবীদের কার কি মাসালা আছে, কার কি নালিশ আছে তিনি শুনতেন। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে বলছেন, ফিদা কাবি উম্মি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর হাবিব, আমার মা বাবা আপনার কদমে উৎসর্গ হোক। ওগো নবীজি, আমি আপনার কাছে একটি মাসালা জানতে চাই। রাসূল বলে, আবু হুরায়রা কি মাসালা বলেন?
হুজুর গতকাল রাত আমার বাড়িতে একজন নারী এসেছে, এই ঘটনা হয়েছে, এই ফতোয়া চেয়েছে। নবী বলে, আপনি কি বলেছেন? হুজুর আমি বলে দিয়েছি, আল্লাহ মাফ করবেন না। হুজুর আমি কি সঠিক বলেছি? আল্লাহ তাআলা বলে, আবু হুরায়রা আপনি সঠিক বলেন নাই। আরে জোরে, আরে জোরে, আরে জোরে, আপনি সঠিক বলেন নাই। তো আজকের রাতে মাইকের আওয়াজ যারা শুনছেন, বিশেষ অফার চলছে, বিশেষ সুযোগ চলছে। যত বড় অন্যায় করে থাকেন, বিশেষ সুযোগ চলছে আজকে রাত। কেমন? নবী বলে, আবু হুরায়রা আপনার ফতোয়া ঠিক হয় না। আবু হুরায়রা হুজুর ঠিক হয় না মানে? ওই মহিলা তো জেনা করেছে, নবী কাহা করেছে। হুজুর এই মহিলা তো সন্তান হত্যা করেছে, কাহা সন্তান হত্যা করেছে। হুজুর তারপর আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন? নবী আবু হুরায়রা ক্ষমা করে দিবেন। হুজুর কেমনে ক্ষমা করবেন? আমার নবী আবু হুরায়রা আল্লাহ বলে দিয়েছে, লা তাকনাতু বিরহমাতিল্লাহ, আল্লাহ রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। এরপর বলেছে, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ঘোষণাকার আল্লাহ, জোরে ঘোষণাকার আল্লাহ। আজকের এই মাহফিলের যত নারী পুরুষ যারা শুনছে, অন্তর দিয়ে সবার গুনাহ যদি আল্লাহ মাফ করে দেয়। আমগো প্রধান উপদেষ্টা কিছু করার আছে? হ্যাঁ, এই দেশের কেউ আন্দোলন করলে বন্ধ করতে পারবে? বান্দাকে ক্ষমা করার অধিকার রাখে কে? আল্লাহ। আরে যারা বলেন কে? আল্লাহ বলো, আবু হুরায়রা আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা, বান্দা যখন ফিরবে, তাওবা করবে। কোন তওবা? এতদিন জেনা করেছি, আমি আর জেনা করব না। সুবহানাল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ পড়বেন, আবার আকাম করতে যাবেন, এটার নাম তওবা না। তওবা মানে হলো এতদিন জেনা করেছেন, এখন ওয়াদা করবেন আর করব না। এতদিন মিথ্যা বলেছেন, এখন ওয়াদা আস্তাগফিরুল্লাহর বিষয় না। এখন ওয়াদা করবেন বাংলায়, আল্লাহ আমি আর মিথ্যা বলবো না। এতদিন পাল্লাটা ধরে, বুঝুন তো, একটু কাইট করে দিবেন। এখন কিন্তু ওয়াদা করবেন, আল্লাহ আমি আর আপনার কোন বান্দাকে ঠকাবো না। আল্লাহ বলে, ইল্লা মান তাবা, বান্দা যখন ফিরলো, ওয়া আমানা, বান্দা যখন ঈমান আনলো, ওয়া আমিলা আমালান সালিহা, বান্দা যখন নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিই। শুধু সব গুনাহগুলোকে মাফ করি না, আমি আল্লাহ তাবারাক তাআলা ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকে রূপান্তরিত করে দিই। পারেনি আল্লাহ? আরে জোরে পারে কিনা? আরে জোরে পারে কিনা? বিশ্বাস আছে না নাই? কার কার নাই হাত তোলেন। তাহলে ওয়াজ কি চলবে আরো? হ্যাঁ, ওরে আল্লাহ তোমার লীলার খেলা, কেউ বুঝে কেউ বুঝে না, মওলা তোমার লীলার খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। তুমি কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা, আল্লাহ তোমার লীলার খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। বলেন মওলা তোমার লীলার খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। বলেন আল্লাহ তোমার লীলার খেলা, কেউ বুঝে কেউ বুঝে না। ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো। ইব্রাহিম তোমার
কেউ বোঝে আরে মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে না তুমি কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা কাউরে দুঃখে কাউরে সুখে কাউরে রাখো বালাখানা মাওলা তোমার লীলার খেলা কেউ বোঝে না হে আল্লাহ তোমার লীলার খেলা কেউ বোঝে না আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দিয়া আমি আল্লাহ এর নেক বানাই দিই আরে জোরে এমন ভাগ্য আর পাবেন ওই নাম বুইল না রে জনমে ওই নাম ভুল করিলে পড়বি রে তুই গুর বিপদে ওই নাম বুইল না রে জনমে বলেন ওই নাম বুইল না রে জনমে ওই নাম ভুল করিলে পড়বি রে তুই গুরু বিপদে ওই নাম বুইল না রে জনমে আরে কত মানুষ আছে সারা জীবন ভালো কাজ করে মরার সময় বেঈমান হয়ে মরে কথা বলেন না আবার কত মানুষ আছে সারা জীবন অন্যায় গুনাহে লিপ্ত থাকে কিন্তু বিদায়ের সময় ঈমানের কালিমা পড়ে মরে আল্লাহু আকবার বলে আল্লাহ নবীর একজন সাহাবী এই মাত্র কালিমা পড়লো সুবহানাল্লাহ বলেন না এই মাত্র কালিমা পড়লো কালিমা পড়ার পরে এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় না কথা বুঝেন এক ওয়াক্ত নামাজ পড়ার কি সুযোগ পায় না এক টাকা দান সদকা করার সুযোগ পায় না একটা রোজা রাখার সুযোগ পায় না একটাবার হজ করার সুযোগ পায় না মাত্র ইসলাম গ্রহণ করলো নবী যাচ্ছে জিহাদের ময়দানে যুবক হুজুর আমি হুজুরকে আপনিও যান সুবহানাল্লাহ বলেন না এক ওয়াক্ত নামাজ নাই রোজা নাই কিচ্ছু নাই তারা এই মাত্র কালিমা পড়লো যুদ্ধের ময়দানে চলে গেলে ওই যুবক যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন সাহাবীরা হুজুর আমল তো নবীকে আমল লাগবে না ঈমান আছে আল্লাহু আকবার আমল নাই তো আমল দরকার নাই তার তো ঈমান আছে আরেকজন সাহাবী বাইহাকি শরীফের হাদিস নবীর সাথে নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় যুদ্ধের ময়দানে গেলে যখন যুদ্ধের ময়দানে রওনা হলো নবীজি ওই যুবকের দিকে তাকিয়ে বলছে লোকটা জাহান্নামী লোকটা কি জাহান্নামী লোকটা কি জাহান্নামী অথচ সে মুসলিম সৈনিক মুসলিম কি সৈনিক মুসলমানের পক্ষের সৈনিক সে মুসলিম সে যুদ্ধের ময়দানে যাচ্ছে কাফেরদের সাথে যুদ্ধ করবে নবী বলল লোকটা জাহান্নামী সাহাবীরা হুজুর সেটা মুসলমান ঠিক আছে কিন্তু জাহান্নামী সাহাবীরা নামাজ পড়ার পরেও রোজা করার পরেও যুদ্ধ করবে তারপরে সে জাহান্নামী সাহাবীরা বলছে হিসাব মিলে না যুদ্ধের ময়দানে চলে গেল যুদ্ধ শুরু হলো কাফেরদের সাথে তুমুল যুদ্ধ করতে করতে ওই যুবক কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে কাফেররা তাকে ক্ষত বিক্ষত করে ফেলেছে দেব শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে সে ঘোড়া থেকে কাত হয়ে পড়ে গেছে মৃত্যুর যন্ত্রণা কেমন রাখছে
একজন সাহাবী দৌড়াদৌড়ি করে আল্লাহর হাবিবের তাবুতে গেলেন। যে বলতে, হুজুর আপনি যে লোকটাকে বললেন জাহান্নামী, ইয়া রাসূলুল্লাহ, সে তো মুসলমানের পক্ষে ইসলামের জন্য কাফেরদের আঘাত খেতে খেতে এখন মৃত্যুর জন্য কেতরাচ্ছেন। এর মানে সাহাবী বলতে চাচ্ছেন আপনি যে জাহান্নামী বললেন, হিসাব তো মিলে না। নবী কয় সে জাহান্নামী। সে কি জাহান্নামী? জাহান্নামী। সাহাবী মনটা বেজার করে তাবু থেকে বের হচ্ছেন। আরেকজন সাহাবী দৌড়াদৌড়ি করে আল্লাহর হাবিবের তাবুর দিকে আসছেন। লাক সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যাহা বলছেন তাই ঠিক। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আপনি যাহা বলছেন তাহা কি সত্য, সঠিক। সাহাবী বলে, কি হলো? আগন্তুক বলছে আল্লাহর হাবিব না বললেন লোকটা জাহান্নামী? বলছে হ্যাঁ। বলছে হ্যাঁ, সত্যি তো লোকটা জাহান্নামী। তুমি কিভাবে বুঝলা? আমি দেখলাম ওই লোকটা কাফেরদের যে আঘাত ক্ষত বিক্ষত হয়ে সে মৃত্যুর যন্ত্রণা কেতরাচ্ছে, কিন্তু সে মৃত্যুবরণ করে না। মৃত্যুর এত যন্ত্রণা চলছে, সে মরে না। তাই তিনি তার নিজের হাতের তরবার দিয়া আত্মহত্যা আত্মহত্যা করেছে। কাফেরদের আঘাতে মরে নাই, নিজের তরবার দিয়ে নিজের কল্লা আলাদা করে ফেলেছে। এই জন্য আল্লাহর হাবিব বলেছে সে জাহান্নামী। সে কি জাহান্নামী? জোরে সে কি জাহান্নামী। এর মানে আল্লাহর চাইতে তো বড় মেহেরবান কে হতে পারে? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আজকে মাহফিলে এসেছেন, মাসুম হয়ে আজকের মাহফিল থেকে যাওয়ার সুযোগ করে দিয়েছেন কে? আল্লাহ। জবান খুলে বলেন কে? আল্লাহ। তবে এখানে নিয়ত থাকতে হবে বান্দার। নিয়ত থাকতে হবে কার? বান্দার থাকতে হবে নিয়ত। এই জন্য রাসূল বলে ইন্নামা আমালু বিন্নিয়াত। বান্দার প্রত্যেকটি কর্ম, প্রত্যেকটি আমল, প্রত্যেকটি কাজ নির্ভর করে তার নিয়তের উপরে। কে বিরিয়ানি খেতে আসলাম, কে সুর শুনতে আসলাম, কে প্রকৃত গুনাহ মাফের জন্য আসলাম, আর কেউ যদি না জানে আল্লাহ জানে। আরে জোরে বলেন কে? আল্লাহ। আরে জোরে বলেন কে? আল্লাহ। জানেন তো? বিশ্বাস আছে কিনা বলেন? যেহেতু তিনি সবই জানেন, তাহলে আমরা নিয়ত করে ফেলি আল্লাহ আজকের মাহফিল আমাদের আশা দুনিয়ার কোনো লোভ লালসা নয়। ইত্তাকুল্লাহ, আমরা তোমাকে ভয় করে তোমার হাবিবকে ভালোবেসে আমরা এসেছি, তুমি আমাদের মাফ করে দাও। আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ আমি গুনাহ করেছি, ভুল করেছি, বলেন বাকি জীবনে আর আমি গুনাহ করব না। বলেন বাকি জীবনে আর গুনাহ করব আমাদের জীবনের গুনাহ মাফ করছুনি। বলেন আমাদের জীবনের গুনাহ মাফ করছো। এই পৃথিবীতে আসার একটা ধারাবাহিকতা আছে, যাওয়ার কোন ধারাবাহিকতা নাই। কথা বলেন, যাওয়ার কোন ধারাবাহিকতা নাই। আমার প্রিয় ভাবলু ভাই, কলিজার টুকরা সন্তান বাবার আগে চলে গেছে। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভারী বোঝা বাবার কাঁধে সন্তানের লাশ বহন করা। কথা বলেন ঠিক? এই লাশ বহন করেছিলেন আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন। নবীর ৩ জন পুত্র সন্তান বালেগ হওয়ার আগে তারা ইন্তেকাল করলেন। আহারে, একদিকে নবী সন্তান হারা ব্যথা, নবীর তহের ইন্তেকাল করলেন, তৈয়ব ইন্তেকাল করলেন, আবুল কাসিম ইন্তেকাল করলেন। নবী সন্তান হারায়া নবী বড় ব্যথিত, নবী বড় কষ্টে আছে। এইদিকে মক্কার লোকগুলো, মক্কার কাছের গুলো মানুষের কাছে হেঁটে হেঁটে বলে, ও ও মুহাম্মদুর রাসূলুল্লাহ,
তোমরা কি দেখো না মুহাম্মদের কোন পুত্র সন্তান নাই, মুহাম্মদ থাকবে যতদিন, মুহাম্মদের ধর্ম থাকবে ততদিন। মুহাম্মদ তো হলো অবতার। জবাব করে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী অবতার বলে গালি দিলেন। একদিকে নবীর অন্তরের সন্তান হারা ব্যথা, অন্যদিকে আমার নবীর মক্কার কাফিরের অবতার বলে গালি দেয়। মুসলমানদের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে। নবীর মন খারাপ, নবীজি মনে মনে ব্যথা। ওই দেশ আলোচনার শুরুতে বলেছি, আপনার নামাজ রোজা দিয়া আমার আল্লাহর কিছু আসে যায় না, তবে আমার নবীর যদি কিছু হয় আমার আল্লাহ পাক আর সইতে পারে না, আমার আল্লাহ আর বরদাস্ত করতে পারে না। নবীর মনে ব্যথা লেগেছে। মক্কার কাফেরেরা আমার নবীর আহ্বান বলেছে। আমার আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, ও জিবরিল, যা 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 আমার হাবিবের দরবারে যা, আমার বন্ধুর দরবারে যা রে, আমার বন্ধুর দরবারে যাইয়া আমার বন্ধুর সালাম দিয়ে আমার বন্ধুর বল, আমার বন্ধুর যেন মন খারাপ না করে। আমার বন্ধুর মন খারাপ থাকলে আমি আল্লাহ যে সইতে পারি না। মক্কার লোকের আমার বন্ধুরে অবতার বলে গালি দিয়েছে, আমার বন্ধুরে নির্বংশ বলে গালি দিয়েছে। ও জিবরিল, আমার বন্ধুরে জানাইয়া দে আমি আল্লাহ পাক আমার বন্ধুর কত বড় নিয়ামত দান করেছি। জিবরিল নবীর কদমে হাজির। ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? জিবরিল রে, মক্কার লোকেরা আমার সন্তানদের ইন্তেকাল নিয়ে মৃত্যু নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে আমার অবতার বলে গালি দেয়। জিবরিল কে, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকদের কথা শুনে আপনার লাভ নাই। এই দুনিয়ার কে আপনার ভালোবাসলো, কে আপনার মন্দ বললো, কে আপনার মহব্বত করলো, কে আপনার গালি দিল, এটা শুনে লাভ নাই। আপনি তাকান আপনার আল্লাহর দিকে, আল্লাহ তাকান আপনার দিকে। আল্লাহর প্রশংসার জন্য আপনি নবী যথেষ্ট, আর আপনার হাকিকত প্রকাশের জন্য, আপনার শান বয়ানের জন্য আমার আল্লাহ একজনে যথেষ্ট। আল্লাহ একজনে যথেষ্ট। সুতরাং আপনি কেন মন খারাপ করেন? হুজুর, আমার আল্লাহ ওহী নাযিল করেছে। যারা পারুন আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানি'আকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন মারহাবা। আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া হাবিবাল্লাহ। আমরা ওই নবীকে চাই কি চাই না? আরো জোরে বলেন, আরো মহব্বতে বলুন। কারা কারা একটু দুই হাত তুলে দেখেন। মারহাবা, মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। নবীর পক্ষে আছে কে? আরো জোরে বলেন, কে আছে? আল্লাহ আছে। তামাম পৃথিবী মানুষ যদি আমার নবীর শান না গায়, নবীর কিচ্ছু আসে যায় না। নবীর প্রশংসার জন্য আমার আল্লাহ নিজেই যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। তামাম পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহর ইবাদত না করে আমার আল্লাহ কিছু আসে যায় না।
আমার আল্লাহর গুণ কীর্তনের জন্য আমার নবী যথেষ্ট। আল্লাহু আকবার বলেন। সুতরাং আমি বলবো কুমিল্লা শহরে মিলাদ কিয়াম নিয়ে খেলাধি করেন না, যার ভালো লাগে করেন, এটা মহব্বতের বিষয়। কথা বলেন না, এটা আল্লাহ পাক মহব্বতের বিষয়ের মধ্যে দিয়েছে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঘোষণা কার? আল্লাহ। আরে জোরে আল্লাহ। আল্লাহকে এক নম্বর আমি নবীর দুরূদ পড়ি, দুই নম্বর আমার ফেরেশতারা পড়ে, তিন নম্বর হে দুনিয়ার মানুষ সবাই পড়ো ইয়া আইয়ুহান নাস। এই কথা আমার আল্লাহ কয় না, নবীর দুরূদ পড়তে হলো ভাগ্য দরকার। কথা বলেন, নবীর দুরূদ পড়তে হলো ভাগ্য দরকার, ভাগ্য নসিবের দরকার। যাদের নসিব ভালো না তারা আমার নবীর দুরূদ পড়তে পারে। আল্লাহ কয় না ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, বলে না। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদাররা, জোরে কথা আমার না, কথা কার? আল্লাহকে হে ঈমানদারেরা। এবার ঈমানদার কারা? আল্লাহ নবী কয় লা ইউমিনু। হুজুর আমি টুপি পরছি, নবী কয় লা ইউমিনু। হুজুর আমি পাগড়ি পরছি, নবী কয় লা ইউমিনু। হুজুর আমি জুব্বা পরছি, নবী কয় লা ইউমিনু। হুজুর তাহলে ঈমান কি? নবী কয় লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। নবী কয় যদি ঈমানদার হতে চাও, ঈমানদার কারা? শুনো, লাই তুমি ঈমানদার হতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ কতক্ষণ পর্যন্ত? হুজুর বলে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমার মায়ের চাইতে, তোমার বাবার চাইতে, তোমার স্ত্রীর চাইতে, তোমার সন্তানের চাইতে, তামাম পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি লা ইউমিনু ঈমানদার হইতে পারো না, পারবে না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, গভীর মনোযোগ। এখন আমরা যে দাঁড়াইয়া নবী সালাম আলাইকা কইরা, এটা কি দুশমনি কইরা না ভালোবাসা? ভালোবাসা। এর মধ্যে কি দুশমনি না ভালোবাসা? ভালোবাসা। আরে ধরে দুশমনি না ভালোবাসা? আল্লাহুম্মা সাল্লি আলা পরি দুশমনি না ভালোবাসা? ভালোবাসা। হ্যাঁ ভালোবাসা। আমার নবী কয় না, শেষ করে দিচ্ছি। বাবা বুঝে গেছে? আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আর একটু জোরে আমিন। ঘড়ির কাটা করে করে ভারতার ঘর চিত্রণ করে ফেলেছে। আপনারা যেভাবে বসে আছেন, আমি তো বাইরে হইতে পারতাম না, এমন অবস্থা দেখা যায়। মারহাবা মারহাবা। আলোচনা আলো চলবে, হ্যাঁ আর কিচ্ছু একটু বলে শেষ। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। নবী কামি, নবীর ভালোবাসার নাম হলো ঈমান। নবীর ভালোবাসার নাম কি? ঈমান। আর ঈমানদারের কাজ কি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ঈমানদার অনেক কিছু দেখবে না কিন্তু বিশ্বাস করবে। কথা বলেন না, ঈমানদার অনেক কিছু চোখে দেখবে না কিন্তু মনে বিশ্বাস করবে। ওয়া ইয়াকিমুনাস সালাতা, ঈমানদার নামাজ পড়বে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, কাফের আর মুমিনের মধ্যে, মুসলমানের মধ্যে পার্থক্যটা কি? কবি কয় কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। বলেন নাকি নামাজ? হুজুর কেমনে? আমার নবী কয় কাফের নামাজ অস্বীকার করে আর মুসলমান নামাজ স্বীকার করে, মুসলমান নামাজ পড়ে। আমরা জানাই ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে উঠি উঠি মানুষ থাকবে,
আপনি আপনার উম্মত কেমনে চিনবেন, কাউসারের পানি কেমনে খাওয়াবেন? নবী পয়সা হাজার হাজার কালো ঘোড়া মরুভূমির মধ্যে যদি ছেড়ে দেয়, একটা ঘোড়ার কপাল যদি 4 কপাল থাকে রে আয়সা, তার মালিকের খুঁজে বাইরে করতে কষ্ট হবে, কষ্ট হবে। নবী আমার কোটি কোটি মানুষ থাকতে পারে, আদম নবীর উম্মত থাকতে পারে, ঈসা নবীর উম্মত থাকতে পারে, ওই নবীদের উম্মতের বীরে আমি আমার উম্মতদেরকে চিনবো। হুজুর কেমনে চিনবেন? নবী আমার উম্মতের কপাল থেকে নূর চমকাইবে, কারণ তারা ওই কপালটা জমিনে লাগে বলেছিল সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। জবান খুলে বল মারহাবা। আমরা নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে। শুধু মিলাদে সুন্নি না, নামাজও সুন্নি। কথা বলেন। শুধু মিলাদে সুন্নি না, নামাজও সুন্নি, লেবাসও সুন্নি। প্রকৃত রাসূলুল্লাহ আদর্শ ধারণ করে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমাদের হুজুরের আদর্শ অনুসরণ করে, অনুকরণ করে প্রকৃত মানুষের মতো মানুষ যদি হতে পারি, তাহলে আমার আল্লাহ পাক আমাদের জন্য পুরস্কার রেডি করে রেখেছে। আল্লাহ আপনি আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। হাসরে নবী তো জাহান কান্দিয়া হবেন পরেশান, বলবেন হে ফরওয়ার দিগার, মাফ করো উম্মত গুনাহগার, ইয়া নবী সালাম আলাইকা, সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জাহানে যেদিকে তাকাই দরদি, আর তো কেহ নাই, তুমি যে এই গোলামদের মদদগার, ইয়া রাসূলুল্লাহ। আপনি তো রহমত আল্লাহর, ওগো কি আছে আপনাকে দিবার, দেখা দাও নবী স্বপ্নে, বলেন দেখা দাও নবী স্বপ্নে, এই আরজে আপনার চরণে
হাবিব সালাম আলাইকা से आजम इमाम मत का जलवा के शान कुदरत बेला को सारा मुस्तफा जाने रहमत बेला को सारा शम्मे बज में हिदायत बेला को सारा खाजा गरीब नवाज उस मैलो तीनों मिल्लात पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शम्मे बज में हिदायत पहला शम्मे बज में हिदायत बेला को सलाम बिकमालिही कशवत जमालिही हसनत जमील मसालिही सल्लु अलैहि वालिही सल्लु या तक़ब्बल सल्लु अला सय्यिदना मुस्तफा जाइल्ला रहमतल लिल आलमीन ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আপনাদের সম্মুখে এখন কথা বলবেন মাহফিল সভাপতি মাহফিলের পরিচালক জনাব আব্দুল বাবলু ভাই। উনি আপনাদের নিকট দোয়া চাইবেন। আপনাদের সম্মুখে এখন কথা বলবেন